Like, share and subscribe our YouTube channel for more audio. পত্র লিখছে তার পিতাকে কেহ বা কাহারা হত্যা করার সংকল্প করছি। শ্যামলাল মল্লিক, তস্যপুত্র জীবনলাল। বংশ পরিচয় তৃতীয় খণ্ড খুলে দেখলাম গোসাইপুরের জমিদার ছিলেন এই মল্লিকরা। এতে পরিশ্রমের একটা মেনশন আছে দেখছি। যদি ব্যাপারটার একটা কিনারা করতে পারি তবেই লালমোহন বাবু। একটু আপনার কাছে নসি। অবশ্যই একটা সমস্যা আছে, ওদের বাড়িতে নাকি থাকার অসুবিধে। এখন গোসাইপুরেই যখন গোলমাল, তখন 3 মাইল দূরে শ্রীপুরে থাকার বন্দোবস্তটা যে কেন উনি। গোসাইপুরে তুলসীচরণ দাশগুপ্ত থাকতে শ্রীপুরে থাকার কোনো কোশ্চেনই ওঠে না। তুলসীচরণ দাশগুপ্ত? আপনাকে আমি বলেছিলাম না, এটি নিয়ে আমি অঙ্ক আর জিওগ্রাফি পড়াতেন, রাজা দীনেন্দ্র থাকতেন, এখন রিটায়ার করে চলে গেছেন গোসাইপুর, ওখানে পৈতৃক বাড়ি আছে। মনে পড়েছে। ভদ্রলোক কতবার আমাকে যাবার জন্য লিখেছেন, আমার রহস্য রোমাঞ্চ লেখার বিশেষ ভক্ত, জানেন তো। বটে। চলুন না মশাই, আমার এই গাড়িতে এই 3 মাস্কিটার্স মিলে বেরিয়ে পড়ি। তাই তো ভাবছি। আরে এটি ভাবা ভাবির কি আছে, বেশ তো ছাড়া যাক। এখন আমার নতুন বই বেরিয়ে গেছে, আর আপনার হয়তো ইমিডিয়েট কোনো কেস নেই, তাছাড়া হিল্লি দিল্লি তো অনেক হলো। তাই এবার স্বাদ বদলের জন্য পল্লিগ্রাম বলতে চাইছেন? কারেক্ট তপেশ ভাই। আর কাছেই সেগুনহাটিতে শুনেছি বিরাট মেলা হয় এই সময়। না ফেরবাবু, আপনার ওই জীবনবাবুকে জানিয়ে দিন তো, আমি আজ তুলসী বউকে একটা চিঠি ছেড়ে দিচ্ছি। গোসাইপুরে থাকাটাই যখন সলভ হয়ে গেল তখন। আর আপনি যাচ্ছে শুনলে তো কথাই নেই, উনি আপনার দারুণ ভক্ত। আর কার কার ভক্ত সেটা জেনে নি। জগদীশ বোসের নাম করতে শুনেছি এককালে, বলতেন অত বড় মনীষী পৃথিবীতে নেই। আর গৌরবাবুর কাছে বোধ হয় ছেলেবেলায় কুস্তি শিখেছেন। আর ওই যথেষ্ট। আপনার তুলসীবাবু কোথায় থাকবেন জানিয়েছেন আশা করি? হ্যাঁ, ওই গোসাইপুর গ্রামে ঢোকার মুখে একটা যোগেশের মুদির দোকান আছে, সেখানে যে আমাদের জন্য অপেক্ষা করছে। ফালছি, কোন সংসারে তো এসে পড়লাম মরাই। তাই তো দেখছি। গোসাইপুরে বিজলি বাতি পৌঁছেছে তো, এতটা হজপাড়াগার হবে যার ধারণা ছিল না মরাই। ওই তো তুলসীবাবু, হরিপদ, থামো থামো, তুলসীবাবু। ওয়েলকাম টু গোসাইপুর। আলাপ করিয়ে দিই, প্রদোষ মিত্র। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। আর ইনি হলেন ওর খরচ ভাই তপেশ। নমস্কার নমস্কার নমস্কার। এই উঠে মুখে পড়ো মশাই। সামনে সামনে এই ডান দিকে যাবেন ভাই। আমি এদিকে ওই বাসের উপরে নজর রাখছি। কি ভাইয়া, গাড়ি তোমার? ওই আর কি। তামাশা নয়, বই লিখে এত ইনকাম? হ্যাঁ একদম। আর রংটা? কচি কলা পাতা। কচি। শুনেছি গ্রিনটা চোখের পক্ষে খুব সুদিন। ও তুলসীবাবু, আগে আমার পরিচয়টা গোপন রেখেছেন আশা করি। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। আপনি হলেন টুরিস্ট, ওল্ড লাইফ কানাডায় কাটিয়েছেন, দেশে ফিরে এই পাড়াগা দেখা শখ হয়েছে। গুড। তবে তোমাকে কিন্তু একটু ঝক্কি পোয়াতে হবে লালমোহন ভাইয়া। কেন? মানে তরছু অর্থাৎ ওই শুক্রবার আমাদের এই নিউ প্রাইমারি স্কুলে একটা ফাংশন অ্যারেঞ্জ করেছি। আচ্ছা, না না কিছু না, একটু নাচ গান, দুটো আবৃত্তি, দুটো ভাষণ, এই আর কি। আর সব শেষে বুঝলে তোমার হাতে একটা মানপত্র তুলে দেওয়া হবে। অলঙ্কারে আমার বেশি বাড়াবাড়ি। বাঁদিকে হ্যাঁ। কি যেন বলছিলে? মানে বাড়াবাড়িটা বাড়াবাড়ি? হ্যাঁ, এসব ব্যাপারে বাড়াবাড়ি তো একটু হবেই। তোমার মতো সাকসেসফুল অথর আর কটা এসেছে এখানে বলো? হ্যাঁ, লাস্ট এসেছিলেন ধরো ওই পরীক্ষিত চাবি। হ্যাঁ, পরীক্ষিত চাবি, যেটাও 87। এইখানে
এই বয়স কত? তা প্রায় 100। গঙ্গা গঙ্গা। আচ্ছা, আসার পথে একটা পালকি দেখলাম, এদিকে এখনো পালকি ব্যবহার হয় নাকি? শুধু পালকি? আপনি বিগত যুগে কোন জিনিসটা চান বলুন? পাইক বরকন্দাজ পাবেন, হুঁকো বরদাত পাবেন, টানা পাকা পাবেন, লম্প পিডিএম পিলসুজ তাও পাবেন। কিন্তু এখানে তো ইলেকট্রিসিটি আছে দেখছি। হ্যাঁ, সব জায়গাতেই আছে, কেবল যেখানে সবচাইতে বেশি দরকার সেখানটাতেই নেই। কোথায় মশাই? হয়তো মল্লিকদের বাড়ি। মল্লিক মানে শ্যামলাল মল্লিক? হ্যাঁ, ওই একটাই তো মল্লিক গোসাইপুরে। আপনি কি একা থাকেন নাকি? এই গত হয়েছেন কলকাতাতেই, 1 মেয়ে 2 ছেলে, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মানে অল অ্যালোন? পাড়াগায় বুঝলে ভাইয়া একা মনে হয় না, এখানে সবাই পরস্পরের খোঁজ খবর রাখে, রোজই দেখা হয়, মেলামেশাটা অনেক বেশি। আসুন আসুন। বাবা, বিশাল ঘর। উইথ 3 তক্তপোষেস। ভেরি গুড। এটা আসলে আমার মেয়ে জামাইয়ের ঘর, ছেলেপুলে নিয়ে বছরে একবার করে এসে থেকে যায়। আপনার বরঞ্চ হাত মুখ ধুয়ে নিন, বিশ্রাম করুন, আমি ওই চায়ের বন্দোবস্ত করি। কি 1 মিনিট, আসুন। এটা টি ফ্রেশ ফ্রম দার্জিলিং। এই একটি ব্যাপারে আমি একটু খুঁতখুঁতে। এই দুর্লভ মল্লিকই তো শ্যামলাল মল্লিকের বাবা, তাই না? ওর নামে বাঘে গরুতে 1 ঘাটে জল খেত। জমিদারি উচ্ছেদ হবার পর ওই শ্যামলাল কলকাতায় গিয়ে ওই প্লাস্টিকের ব্যবসা করে বিস্তর টাকা করেছিল। একদিন অন্ধকারে হাতরে ঘরের সুইচ চালতে গেছিল, সুইচ বোর্ডে একটা খোলা তার ছিল, তাতে হাত লেগে যায়। এসি কারেন্ট ভাইয়া, হাত আটকে গিয়ে হুলস্থুল ব্যাপার। তারপর আর কি, হাসপাতালে ছিল বেশ কিছুদিন। বেরিয়ে এসে ব্যবসা ছেলের হাতে তুলে দিয়ে গোসাইপুরে চলে আসে, এসেই ইলেকট্রিক কানেকশন কেটে দেয়। আর শুধু তাই নয়, ওই চুরুট ছেড়ে গড়গড়া ধরেছে। নো ফাউন্টেন পেন, টুথব্রাশের বদলে দাঁতন, ইংরেজি বই যা ছিল বাড়িতে সব বেচে দিয়েছে। নিজের গাড়িটা বেচে তার জায়গায় পালকি হয়েছে। অর্থাৎ 20 শতাব্দীর সবকিছু বাতিল। হ্যাঁ, ইন্টারেস্টিং ক্যারেক্টার। কি বলেন ছেলেবাবু? বিলক্ষণ। আরো কত কি যে করেছে তার হিসেব নেই। এখানে যখন এসেছেন তখন আলাপ হবে নিশ্চয়ই, তখনই সব জানতে পারবেন। আলাপ না হয়ে উপায় নেই, আমি এসেছি ওর ছেলের কাছ থেকে তলব পেয়ে। ও, তা ছেলে কদিন হলো এসেছে বটে, কিন্তু রহস্যটা? শ্যামলাল মল্লিককে খুন করার চেষ্টা চলেছে বলে কোনো খবর আপনার কানে এসেছে কি? খুন? কই, তেমন তো কিছু শুনিনি। তা খুন করার কথাই যদি বলেন, তার জন্য বাইরের লোকের দরকার কি? ঘরেই তো রয়েছে। কিরকম? ওই যিনি আপনাকে তলব দিয়েছেন, তার সঙ্গে তো বাপের বনি বনা নেই একদম। এখানে এলেই তো ঝগড়াঝাটি হয়। বেশি আমি জীবনলালকে দোষ দিই না, ওই রকম উদ্ভট খেয়াল যে বাপে, তাকে কোন ছেলে মানবে বলুন? জীবনলালকে তো এসে এই বাড়িতেই থাকতে হয়, ওই ভূতের বাড়িতে মাথা ঠিক রাখা খুব মুশকিল। মল্লিক বাড়ি এখান থেকে কত দূর? খুবই কাছে, এই মিনিট 5 হাঁটা পথ। This audio exclusively released in Bengali. Download. সত্যজিৎ রায় সপ্তাহ উপলক্ষে 92.7 বিগ এফএম এ শুনছেন নাটক গোসাইপুর সরগরম। এখনই অ্যাপয়েন্টমেন্ট নাকি? 4:30। জীবনবাবুকে এই ঠিকানায় আসতে লিখেছি। তাহলে তো এখনই? খুব বেশি না এলেও ক্ষতি নেই, আমি তো আছি, আপনাকে পৌঁছে দেবো। তবে লালমোহন ভাইয়াকে আমি চাচ্ছি না। আর সন্ধ্যেবেলায় কিছু লোক আমার এখানে আসবেন, একটু সদালাপ করতে চান সাহিত্যিকের সঙ্গে। কি ভাইয়া, আপত্তি নেই তো? আমার আবার কিসের আপত্তি? আপনিও ঘন্টাখানেকের মধ্যেই ফিরবেন আশা করি। কেন বলুন তো? একবার আত্মারাম বাবুর ওখানে আপনাকে নিয়ে যেতে চাই। আত্মারাম বাবু? সে আবার কি মশাই? শুনলাম বেশি মৃগাঙ্ক ভট্টাচার্য গোসাইপুরে অ্যাট্রাকশন বলতে পারেন। আত্মাটাত্মা নিয়ে চর্চা করেন বলে এখানকার লোকেরা নাম দিয়েছেন আত্মারাম। আত্মা? হ্যাঁ ভাইয়া, তবে লোকে যাই বলুক না কেন,
আমার ধারণা ভদ্রলোকের মধ্যে সত্যি একটা ইয়ে আছে। তা আপনার নিয়ে কি বিষয়? জীবন ভেরি পাংচুয়াল। মিস্টার মিত্তি? আগে হ্যাঁ, জীবনলাল মল্লিক। নমস্কার। নমস্কার। আমার বন্ধু মিস্টার গাঙ্গুলি। নমস্কার। নমস্কার। আমার খুড়তুতো ভাই তপেশ। নমস্কার। হ্যাঁ নমস্কার। আর তুলসী বাবুর সঙ্গে তো আপনার বোধহয় পরিচয় আছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা ওটা নিয়ে বাড়ি চলে যাও, আমি হেঁটেই ফিরবো। একটু হাঁটতে আপনার আপত্তি হবে না আশা করি? মোটেই না। প্রয়োজন হবে না, চলুন। এখানে আসার পথে আপনার পালকিটা প্রথম দেখি। ও, আসলে কলকাতায় একটা টেলিফোন করার দরকার ছিল, তাই স্টেশনে গিয়েছিলাম। পালকি ছাড়া গতি নেই বুঝি? আপনাকে তুলসীবাবু বলেছেন, বুঝতে পারছি। শুনছিলাম ইলেকট্রিক শকের পরিণাম। এই পরিণামটা গোড়ায় এত ভয়াবহ ছিল না জানেন। আক্রোশটা ছিল শুধু ইলেকট্রিসিটির বিরুদ্ধে। আর এখন? এখন সে কি দাঁড়িয়েছে সেটা আমাদের বাড়ি গেলেই বুঝতে পারবেন। এখানে প্রায়ই আসেন? 2 মাসে একবার। আমাদের একটা ব্যবসা আছে কলকাতায়, সেটা এখন আমাকেই দেখতে হয়, সেই নিয়ে কথা বলতেই আসি। তাহলে ব্যবসায় এখনো ইন্টারেস্ট আছে আপনার বাবার? মোটেই না, কিন্তু আমি সেটা চাই না। আমি আপ্রাণ চেষ্টা করে চলেছি যাতে তিনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। কোনো আশা দেখছেন কি? এখনো না। আসুন। লাগবে কি? তাহলে দাসকে লাগিয়ে দিই। না ধন্যবাদ। দেয়ালে যা ছবি দেখছি তা সবই হয় দেবদেবীর, না হয় পৌরাণিক ঘটনার। হ্যাঁ, একটাও বিদেশি ছবি পাবেন না। আর আলমারিগুলো তো সবই খালি। একটা থাকে শুধু গোটা কয়েক বাংলা বই, ব্যাস। এই ছবি কি আপনার পিতামহের? ঠিকই ধরেছেন, দুর্লভ মল্লিক, যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। বাঘ অবশ্যই এককালে থাকলেও ঠাকুরদার আমলে ছিল না। তবে হ্যাঁ, ডাক সাইটের জমিদার ছিলেন ঠিকই, এবং সেম ফুলি অত্যাচারী। দাঁড়ান, আপনাকে একটা জিনিস দেখাই। এই দেখুন, এটা কি জানেন? গামছা টাইপের একটা চারকোনা কাপড়। ঠিক, তবে এর বিশেষত্বটা হচ্ছে যে এর এক কোণে গেরো দিয়ে বাঁধা রয়েছে একটা পাথরের টুকরো। দেখি দেখি। বলুন। দাঁড়া তো আমার থেকে 3 হাত দূরে। হ্যাঁ, এটা হাতে নিয়ে ঘোরাতে হবে, জায়গা চাই। ঘোরাতে? রেডি? হ্যাঁ রেডি। 1 2 3। রাইট। এককালে আমাদের দেশে ঠগীরা ঠিক এইভাবেই পথচারীদের গলায় ফাঁস দিয়ে হ্যাঁচকা টানে তাদের খুন করে সর্বস্ব লুট করে নিত। নে তো, সে খুলে নে। বাপরে, এই জিনিস কোথায় পেলেন? মাঝরাত্রে বাবার ঘরের জানলা দিয়ে ছুঁড়ে ফেলেছিল কেউ। কবে? আমি আসার কয়েকদিন আগে। এত পাহারা সত্ত্বেও এটা হয় কি করে? পাহারা? সে তো শুধু পোশাকের বাহারে মশাই। মানুষগুলোও তো সব গেও ভূত, কুড়ের হদ্দ। আর তারাও তো বুঝতে পারে বাবুর বিব্রতি ধরেছে। কাজ যা করে সে তো শুধু নামকাও বাঁচতে। আর কে কে থাকেন এখানে? বাবা ছাড়া আছেন আমার বিধবা ঠাকুমা, তিনি প্রাচীন আমলের লোক, তাই দিব্যি আছেন। তাছাড়া আছেন ভোলানাথ বাবু। ভোলানাথ বাবু? আগে হ্যাঁ, একে বাজার সরকারও বলতে পারেন, ম্যানেজারও বলতে পারেন। বাবার 5 মাস কাটা দেখাশোনা করা সবই ইনি করেন। আর চাকর বাকর? একটি রান্নার লোক, 2টি দারোয়ান, একটি এমনি চাকর। এরা বাড়িতেই থাকে। পালকির লোক আর পাংখাওয়ালা কাছেই গ্রাম থেকে আসে। তাহলে চায়ের পাট উঠিয়ে দেননি আপনার বাবা? আলবাত দিয়েছেন। এটা অবশ্য চা না, কফি। আসুন। আমার নিজের একটা কাপ আর কিছু কফি আমি সঙ্গে করে নিয়ে আসি। সকাল সন্ধ্যা একতলায় বসে খাই, তাই আপনাদের জন্য গেলাস। কিছু মনে করবেন না। না না, মনে করার কি আছে, এ তো খাঁটি দক্ষিণী সিস্টেম। আচ্ছা, এই ঠগির গামছা ছাড়া আর কি থেকে আপনার ধারণা হলো যে আপনার বাবার জীবন বিপন্ন? এই চিঠিটা দেখুন। কাটোয়া থেকে পোস্ট করা, 5ই অক্টোবর। অর্থাৎ আমার আসার ঠিক আগের দিন। এখান থেকে যে কেউ গিয়ে ডাকে ফেলে আসতে পারে। তোমার পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ তোমার প্রাণদণ্ডের আদেশ হইল, অতএব প্রস্তুত থাকো। যদি কিছু মনে না করেন, এই পূর্বপুরুষের পাপটা কি
সে ব্যাপারে কিছু আলোকপাত করতে পারলে একটু সুবিধে হতো। কোন পাপের কথা বলছে বলা কঠিন। একটা জমিদার বংশের ইতিহাসে অন্যায়ের তো কত রকম দৃষ্টান্ত থাকতে পারে। দুর্লভ মল্লিক কিন্তু কত রকম অত্যাচার করেছে প্রজাদের ওপর। এটা একটু রাখা যায়? নিশ্চয়ই। তা দুবার হুমকি পেয়েও পুলিশে খবর না দিয়ে হঠাৎ আমাকে কেন? দুটো কারণে। এক, এখানে আপনাকে কেউ চিনবে না, তাই যে লোক হুমকি দিচ্ছে সে সাবধানতা অবলম্বন করার অতটা তাগিদ অনুভব করবে না। দুই, পুলিশ এলে প্রথমে আমাকেই সন্দেহ করবে। আপনাকে? হ্যাঁ, বাবার এই অদ্ভুত পরিবর্তনের পর থেকে আমার সঙ্গে তার আর বনিবনা নেই। আচ্ছা আপনি বলুন, আমরা শহুরে মানুষ, বিজ্ঞানের অবদানগুলো কি এত সহজে আমাদের বর্জন করা চলে? অবশ্যই এটাও ঠিক যে ইলেকট্রিক শকের ফলে বাবা মানসিক শকও পেয়েছিলেন সাংঘাতিক। ঘটনাটা কবে ঘটে? ধরুন বছর 5 আগে। আসলে কি জানেন, খোলা তারে যখন বাবার হাত আটকে যায় তখন আমি দৌড়ে গিয়ে 5 সেকেন্ডের মধ্যে মেন সুইচ অফ করি। তবু কেন জানি বাবার ধারণা হয় যে আমি ব্যাপারটা আরো তাড়াতাড়ি করতে পারতাম। সেই তখন এ তো ভেতরের ঘটনা, কিন্তু আপনি বলছেন যে পুলিশের সন্দেহ প্রথম আপনার উপরই পড়বে কেন? এখানে এলেই যে আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় সেই খবরটা আনফর্চুনেটলি রটে গেছে। অবশ্য তার জন্য আমিই দায়ী। একবার তো রেগে গিয়ে একটা জ্বলন্ত ক্যারোসিনের ল্যাম্প ছুঁড়ে ফেলে দিই, তার ফলে ফরাসে আগুন টাগুন ধরে হুলস্থল ব্যাপার। তারপর থেকে সবাই জানে শ্যাম মল্লিকের সঙ্গে তার ছেলে সাপে নেউলে সম্পর্ক। কাজেই বুঝতে পারছেন। আপনার বাবার সঙ্গে একবার দেখা করা যায়? হ্যাঁ অবশ্যই, আসুন। এখানে টর্চ ছাড়া গতি নেই। এটার কথা বাবা জানেন? পাগল। নমস্কার তারকবাবু, কেমন দেখলেন বাবাকে? শরীরে তো কোনো গ্লানি নেই, মনের উদ্বেগটাও যাবে ঠিক সময় ওষুধ পড়লে। আর আপনারা সকলে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ নিশ্চয়ই। আমি তাহলে আসুন। ইনি বুঝি কবিরাজ মশাই? তারক চক্রবর্তী বাবার দৌলতে বেশ 2 পয়সা করে নিচ্ছেন। অ্যালোপ্যাথির একটি চিহ্নও খুঁজে পাবেন না বাড়িতে, পুকুরে ফেলে দিয়েছিলেন। খোকা নাকি রে? হ্যাঁ ঠাকুমা, তুমি অন্ধকারে আবার বাইরে কেন? আচ্ছা একটু আগে বাগানে যেন কাকে দেখলো। কখন? আমি কি তখন ঘড়ি দেখেছি বাবা? তখন একটুখানি বিকেল হয়েছে, মানে সন্ধে হব। তো কত ডাকলো, সে সারাই দিল না। ঠিক আছে তুমি ঘরে যাও। হ্যাঁ রে, ওরা কারা? এরা কলকাতা থেকে এসেছেন, আমার বন্ধু। ও বন্ধু? হ্যাঁ। ঠাকুমা তুমি ঘরে যাও। হ্যাঁ যাই। কত বয়স হয়েছে ওর? 80। চোখ কান দুটোই গেছে, তবে কৌতূহল পুরো মাত্রায়। আসুন চলো। বাবা, এরা আপনার সঙ্গে একটু দেখা করতে এসেছেন। কারা এরা? ইনি প্রদোষ মিত্র, আর ইনি ওর খুড়তুতো ভাই তপেশ রঞ্জন মিত্র। প্রদোষবাবু গোয়েন্দা বাবা, ওকে গামছা আর চিঠির কথাটা বলছিলাম। গোয়েন্দা দিয়ে কি হবে? এই চক্রান্তের কিনারা গোয়েন্দার কম্য নয়। আমার শত্রু আমার ঘরের মধ্যেই আছে, এ কথা আমি জেনেছি। আপনি জেনেছেন? হ্যাঁ জেনেছি। আমার পিতৃদেবের আত্মা বলেছেন আমায়, সে কথা কাগজে লেখা আছে আমার কাছে। আত্মা ত্রিকালজ্ঞ, জ্যান্ত মানুষ সাহেবী কেতাব পড়ে তার চেয়ে বেশি জানবে কি করে? আপনি কি মৃগাঙ্ক ভট্টাচার্যের বাড়ি গিয়েছিলেন? আমি যাব কেন? সে এসেছিল, আমি তাকে ডেকেছিলাম। আমাকে এইভাবে বিব্রত করছে কে সেটা আমার জানার ছিল, এখন জেনেছি। কবে এসেছিলেন মৃগাঙ্ক বাবু? তুমি আসার আগের দিন। আপনি তো আমাকে বলেননি। আমার জানা নিয়ে কথা তোমাকে বলতে হবে কেন? দুর্লভ মল্লিকের আত্মা কি লিখে গেছেন সেটা দেখা যায় কি? তোমার বয়স কত? 40। এই বয়সে এত আস্পর্ধা হয় কি করে? সে লেখার আধ্যাত্মিক মূল্য জানো তুমি? সেটা কি যাকে তাকে দেখাবার জিনিস? মাফ করবেন, আমি শুধু জানতে চেয়েছিলাম
আপনার সংকট থেকে মুক্তির উপায় কি সেটা আপনার পরলোকগত পিতার আত্মা বলে গেছেন কিনা? সেটার জন্য কাগজ দেখার কি দরকার? আমাকে জিজ্ঞেস করলেই তো হয়। তাহলে আপনি বলুন। মুক্তির উপায় একটাই, আপদ বিদেয় করা। আপনি আমায় চলে যেতে বলছেন? আমি কি তোমাকে আসতে বলেছি কোনোদিন? বাবা, আপনি আমার চেয়ে ভোলানাথ বাবুর ওপর বেশি আস্থা রাখছেন। আপনি বোধহয় তার পারিবারিক ইতিহাসটা ভুলে গেছেন। This audio exclusively released in Bengali. Download. সত্যজিৎ রায় সপ্তাহ উপলক্ষে 92.7 বিগ এফএমে শুনছেন নাটক গোসাইপুর সরগরম। ভোলানাথ বাবুর বাবা খাজনা দিতে দেরি করায় দুর্লভ মল্লিকের লোক তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। আর মূর্খ ভোলানাথ তখন ছিল শিশু। ঘটনার 60 বছরে সে প্রতিশোধ নেবে আমাকে হত্যা করে। আপনার উপকার করতে গেলে আপনি... আমার উপকার তোমায় করতে হবে না, আর কলকাতার গোয়েন্দারও কোনো প্রয়োজন নেই আমার। তোমরা যেতে পারো। চলুন, আপনাদের বরং দরকার হবে না, রাস্তা মুখস্থ হয়ে গেছে। মিস্টার মিত্তির, বলুন। আমি সত্যি লজ্জিত মিস্টার মিত্তির। আপনাকে এইভাবে অপমানিত হতে হবে সেটা আমি ভাবতেই পারিনি। আমার কিন্তু আদৌ আফসোস হচ্ছে না, এ নিয়ে আপনি চিন্তাই করবেন না। আপনি তাহলে তদন্ত চালিয়ে যাবেন তো? চালিয়ে তো যাব, কিন্তু আপনার জন্যই ভাবনা হচ্ছে। ভাবনা? এটা আপনার বোঝা উচিত যে হুমকির চিঠি পড়ে ভোলানাথ বাবুর কথা মনে হচ্ছে বলেই কিন্তু সন্দেহটা আরো বেশি করে আপনার উপর পড়ছে। কিন্তু গামছা চিঠি যখন আসে তখন তো আমি কলকাতায় মিস্টার মিত্তির। আপনার যে কোনো অনুচর নেই গোসাইপুরে, সেটা কি করে জানবো জীবনবাবু? তাহলে আপনিও আমাকে সন্দেহ করছেন? আপনি কাউকে করছেন? আপনার বাবা তো খড়ম ব্যবহার করেন, তাই না? সেটাই স্বাভাবিক নয় কি? বাড়ির বাইরে খালি পায়ে হাঁটাহাঁটির অভ্যেস আছে? বাইরে? ভেতরেই নেই তো আবার বাইরে? পায়ের তলায় মাটি দেখলাম, তাই জিজ্ঞেস করছি। মাটি? মাটি। আচ্ছা, হয়তো আপনার চোখে পড়েনি। আসুন মিত্তির মশাই, আলাপ হলো শ্যামলাল মল্লিকের সঙ্গে? হ্যাঁ। তা আপনার জটায়ু ফ্যান ক্লাব কি বলে লালমোহন বাবু? ভাবতে পারেন এই গন্ডগ্রামে 20 জনের মতো লোক পাওয়া গেল যারা আমার 50% বই পড়েছে। তাহলে আপনার এখানে আসা সার্থক, কি বলুন? হ্যাঁ, হাইলি সার্থক। তাহলে চলুন তুলসী বাবু, এবার আত্মারামের দর্শনটা সেরে আসি। চলুন, কাল নয় একটা সময় গিয়ে ওই বাদুড়ে কালীটা সেরে আসবেন। বাদুড়ে কালী? ওটা ওই গোসাইপুরের আর একটা অ্যাট্রাকশন। কাকেই ওই মল্লিক বাড়ির দক্ষিণে বাঁশবাগানটা, ওর মধ্যে এখনো বেশি বিগ্রহ নেই, তবে এককালে খুব জমজমাট মন্দির ছিল। তো বেশ, তো সেও দেখা যাবে। আর কাছাকাছি একটা মেলাও হচ্ছে শুনেছি। হ্যাঁ, সেগুনাটি কারেক্ট, খুব বড় মেলা। তাহলে সেটাও দেখা যাবে, মানে ফর এক্সপিরিয়েন্স আর কি। তবে আপাতত আত্মারাম। আমি তুলসী, সঙ্গে আরো আছেন। এ বাড়িতেও তো বিজলি নেই দেখছি। ঠিকই ধরেছেন। কেন মশাই? বোধ হয় আচ্ছা আলোয় আত্মা সহজে নামে, তাই। ব্যাপার। আসুন আসুন। এরা কলকাতা থেকে এসেছেন, নিয়ে এলাম আপনার কাছে। বেশ করেছ, বসুন বসুন। এরা আপনার ওই প্রেত চর্চা সম্পর্কে খুবই ইন্টারেস্টেড। বটে। এদের মধ্যে সন্ধ্যা শশী বন্ধু কে? ওই নামে তো কেউ আছেন ঠিকই, তবে হেয়ালি তো সকলে বুঝবে না। যার নাম তিনি যদি বোঝেন। তিনি বুঝেছেন। তাহলে এদের বুঝিয়ে দিন। সন্ধ্যা হলো প্রদোষ, শশী হলো চন্দ্র, আর বন্ধু হলো মিত্র। বাবা বাবা বাবা, অপূর্ব মশাই। বুঝলে তুলসীচরণ, কিছুদিন পর আর আত্মার প্রয়োজন হবে না। আমার নিজের মধ্যেই ক্রমে ত্রিকাল দর্শনের শক্তি জাগবে বলে অনুভব হচ্ছে। আপনি প্রদোষ বাবুর পেশাটা কি বলতে পারেন? না না, পেশা বলার কোনো প্রয়োজন নেই। আপনি বিচলিত হচ্ছেন কেন? পেশা বললেও তো সহজ ভাষা আমি বলবো না।
আমি বলবো আপনার পেশা হচ্ছে সূক্ষ্মশাল শস্য। ঠিক তো? ঠিক। ঠিক মানে সূক্ষ্মশাল শস্য এই আপনার পেশা? ওটা পরে বুঝিয়ে দেবো। আপাতত ভট্টাচার্য মশাইকে দু একটা প্রশ্ন করতে চাই, শুধু কৌতূহল মেটানোর উদ্দেশ্যে। বেশ তো, করুন না। আত্মা কি রোজই নামানো হয়? শুধু সোম আর শুক্রবার। আত্মার সঙ্গে যে কথাবার্তা হয় সেটা কি লিখিতভাবে? আমার মধ্যে দিয়ে আত্মার আবির্ভাব হয়, আর লেখাও বেরোয় আমার হাত দিয়ে। তবে প্রশ্নগুলো করে আমার এই শিষ্যটি, আমার ভাগিনেও, নিত্যানন্দ। নমস্কার। নমস্কার। আপনি দুর্লভ মল্লিকের আত্মা নামিয়েছেন শুনলাম। তা নামিয়েছি। তাছাড়া শ্যামলাল বাবুর যে ম্যানেজার, তিনিও আমার কাছে এসে উপকার পেয়েছেন। মানে ভোলানাথ বাবু? আগে হ্যাঁ, অনেকেই আসেন আমার কাছে। অবশ্য যারা ওই বিজ্ঞানী বিশ্বাসী, তারা আবার আমার কাছ থেকে ভালো চোখে দেখেন না। অথচ বিজ্ঞানের অর্থ হলো বিশেষ জ্ঞান, আর এই বিশেষ জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান হলো পরলোকগত আত্মা সম্পর্কে জানা। ঠিক আছে মৃগাঙ্ক বাবু, আমরা উঠি তাহলে। আসুন আসুন, বড় খুশি হলাম আপনাদের সঙ্গে আলাপ করি। পাচ্ছি না মশাই, ওই সিংহী শাক শুল্কর ব্যাপারটা বুঝিয়ে দিন তো। সিংহী শাক শুল্ক নয়, সূক্ষ্ম শাল শস্য। সূক্ষ্ম হলো অনু, শাল দন্ত স হলো সন, আর শস্য হলো ধান। অনুসন্ধান। উফ, একেবারে ব্রিলিয়েন্ট মশাই, আর তাহলে জবাব নেই। আচ্ছা তুলসী বাবু, আমার পেশার কথাটা আপনি কাউকে বলে দেননি তো? খেপেছেন, ওই ব্যাপারে স্পিকটি নট। অথচ লোকটা জেনে ফেলল। হয় লোকটার আশ্চর্য ক্ষমতা, আর না হয় গন্ডগোল। কিন্তু আমাকে এভাবে ইগনোর করলো কেন বলুন তো? সারা গায়ের লোক আপনাকে অভ্যর্থনা দিতে চলেছে, আর একটি লোক আপনার নামে হেয়ালি বাঁধলো না বলে আপনি মুষড়ে পড়ছেন। তাহলে বোধহয় আমার নামে কোনো হেয়ালি হয় না, তাই না? রক্তবরণ মুগ্ধকরণ নদী পাশে যাহা বিধিলে মরণ। হ্যাঁ, রক্তবরণ মুগ্ধকরণ নদী পাশে যাহা বিধিলে মরণ। সত্যজিৎ রায় সপ্তাহ উপলক্ষে 92.7 বিগ এফএম শুনছেন নাটক গোসাইপুর সরগরম। দাঁড়ান, রক্তবরণ হচ্ছে লাল, আর মুগ্ধকরণ মোহন। লালমোহন। কিন্তু গাঙ্গুলি? নদী হলো গাং, আর গুলি বিদ্যে মরণ। উফ, ব্রিলিয়েন্ট মশাই, কি করে আপনার মাথায় এত আসি জানি না। আপনি থাকতে সমুদ্রটা নামাই দেবার কোনো মানে হয়? ভালো কথা, স্পিচটা তৈরি হলে একটু দেখে নেবেন তো। বাবু, আপনাদের খুঁজে খুঁজে হয়রান মশাই, কোথায় ছিলেন? আমি আর তবে ভাই একটু গ্যাম্বল করছি। গ্যাম্বল? হ্যাঁ, ওই ঘুরন্ত চাকা দেখলেই আমি আর লোভ সামলাতে পারি না। জিতলেন কিছু? 65 পয়সা। আর এই হলো সেই জিতের পয়সায় কেনা লাভিং জুস। আমিও জিতেছি বেরোলা। কত? 3 টাকার উপর। ভেরি গুড। তাহলে এবার একটু মল্লিক বাড়ি ঘুরে আসা যাক। এই বেলা রওনা হলে 5টার মধ্যে পৌঁছে যাবো। লেটস গো। আমার তো বাড়ি দেখাই হয়নি। চলুন। আপনাদের গাড়ির আওয়াজ পেয়ে আসুন। আর কোনো দুর্ঘটনা ঘটেনি তো? না। আজ একবার আপনাদের বাগানটা দেখব। সেটার দেখাশোনা করে কি? দেখাশোনার আর কি আছে বলুন? মালির পাটটা উঠে গেছে, ফুল গাছও নেই, খালি ফল। রাত্রে লোক থাকে এদিকে? রাত জেগে এখানে টহল দেবে ওরা? পাঁচিল তো দু এক জায়গায় বেশ যখন দেখছি, দেখবি টপকে চলে আসা যায়। তা যাক বই কি, সদর দরজা বন্ধ থাকে তো রাত্রে? ন্যাচারালি। চাবি? চাবি এমনিতে ভোলানাথ বাবুর কাছে থাকে, তবে আমি যখন আসি তখন আমিই রাখি। কে ওখানে? এই শুরু হলো। বাগানে কে রে? কেউ না ঠাকুমা, আমরা। বলবি তো আমাকে।
আমি যেন কিছু সাহস করতে পারি না রে। তবু একজন পাহারার লোক আছে আপনাদের। ভোলানাথ বাবু আছেন কি? হ্যাঁ ছিলেন তো। ওর সঙ্গে একবার দেখা করতে পারলে ভালো হতো। বেশ তো, আপনারা পুকুর ঘাটে গিয়ে বসুন, আমি ওকে ডেকে আনছি। দেখলেই সাঁতারে দিচ্ছে জাগে। আপনি জানেন সাঁতার? আরে বাটারফ্লাই স্ট্রোকে এদুর এপার ওপার করছি। হ্যাঁ, লোকে দেখে ক্লাব দিত। মিস্টার মিত্র, ইনি ভোলানাথ বাবু। নমস্কার, বসুন। আগে ঠিক আছে। আপনি এখানকার লোক? আগে হ্যাঁ। আপনি মল্লিক বাড়িতে কতদিন আছেন? আগে তা প্রায় 30 বছর। আপনার বাবা? বাপ ঠাকুরদা চাষবাস করতেন। আমি ম্যাট্রিক অব্দি পড়েছি, কলেজের পড়াটা আর হয়ে ওঠেনি। আপনি তো মৃগাঙ্ক বাবুর বাড়ি যাতায়াত করেন? আগে হ্যাঁ তা করি। আপনার চেনাশোনা কারোর রাত্তা টাত্তা নামিয়েছেন নাকি? আগে আমার মেয়ে। আপনার মেয়ে? 11 পড়তে না পড়তে ওলা উঠে মারা যায়। সে অনেক দিনের কথা। নাম ছিল লক্ষ্মী। সে দুঃখ আমি এখনো ভুলতে পারিনি মিত্রমশাই। বারবারই ভাবতাম যদি একবার জানতে পারতাম সে কেমন আছে। আমার সেই মেয়েকে নামিয়ে আনলেন ভরচাজ বসে। আমি তাকে জিজ্ঞেস করলাম সে এখন কেমন আছে। সে বললে ভগবানের কোলে সে সুখেই আছে, তার কোনো কষ্ট নেই। শুনে মনটা তবু একটু। মৃগাঙ্ক বাবু যেদিন এ বাড়িতে আসেন সেদিন আপনি ছিলেন? আমি নিয়ে আসি। আপনি নিজে খরচ করে এনেছিলেন না কর্তা বলে দিয়েছিলেন আনতে? আগে কর্তাই বলে দিয়েছে। দুর্লভ মল্লিকের আত্মা যখন নামানো হয় তখন আপনি ঘরে ছিলেন? আগে না, কর্তা বাইরে কাউকে ঢুকতে দেননি। তার মানে আত্মার সঙ্গে কি কথাবার্তা হয় তা আপনি জানেন না? আগে না, তবে শুধু একবার বাইরে থেকে শুনলাম কর্তা বললেন কেউ এলেন, কেউ এলেন, ব্যাস, আর কিছু। কর্তামশাই একটা হুমকি চিঠি পেয়েছেন, সেটা আপনি জানেন? তোমার পূর্বপুরুষের পাপের ফল ভোগ করার জন্য প্রস্তুত হও। দুর্লভ মল্লিকের অত্যাচারের ফল তার প্রজা হিসেবে আপনারা ভোগ করেছিলেন, তাই না? আগে তখন আমি খুব ছোট। কেন, আপনাদের বাড়ি পুড়িয়ে দেওয়ার কথা আপনার মনে নেই? আগে তা আছে। সেই ঘটনার কথা মনে পড়লে আপনার মনে প্রতিহিংসার ভাব জেগে ওঠে না? সে তো অনেক দিনের কথা মিত্তির মশাই। আর তাছাড়া কর্তা মশাই আমার অনেক উপকার করেছে। তিনি যদি কোনো দোষ করে থাকেন ভগবান তো তার শাস্তি তাকে দিচ্ছে। তা না হলে অমন সুস্থ সবল লোক এভাবে ভেঙে পড়ে। তার উপর কারো আক্রোশ আছে এরকম কথা কি তিনি কোনোদিন বলেছেন? আগে না। ঠিক আছে, আপনি যেতে পারেন। আগে যদি কিছু মনে না করেন আমি একটু ভরচাজ মশাইয়ের কাছে যাবো। তা বেশ তো, যান না। চল তো সে, আমরা বরং একটা কথা। বলুন জীবনবাবু। না মানে আপনি কিছুটা অগ্রসর হলেন কিনা জানার আগ্রহ হচ্ছে। ভোলানাথ বাবুকে বেশ লাগলো। তার মানে আপনি বলতে চান? আমি নিশ্চয়ই বলতে চাই না আপনাকে আমার ভালো লাগে না। আমি বলতে চাই শুধু দু একটা খটকার উপর নির্ভর করে তো খুব বেশি দূর এগোনো যায় না, বিশেষ করে সেই খটকাগুলোর সঙ্গে যখন মূল ব্যাপারটার কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে না। এখন যেটা দরকার সেটা হলো কোনো একটা ঘটনা যেটা। বাগানে কে রে? তো কোথায় চললেন মিস্টার মিস্ত্রি? বাগানে। কিছু দেখলেন? একটা লোক পাঁচিল টপকে বনের মধ্যে হাওয়া। চিনতে পারলি? শুধু পেছনটা দেখেছি।
একটা ব্রাউন রঙের চাদর ছিল গায়ে। দাঁড়া, একটু ঘুরে দেখি। ফুটস্টেপ দেখছেন? শুকনো মাটিতে পায়ের ছাপের সম্ভাবনা কম, তবে দেখুন এই লজ্জাপতিটাকে দেখুন। ঠিক আছে দাদা, তার মানে কিছুক্ষণ আগে কারোর পা পড়েছিল এর উপর। ঠিক বলেছিস। তাছাড়া দু একটা আগাছাড় দুমড়েছে, পরিত্রাহী পালাতে হয়েছে লোকটাকে। সেটার জন্য বোধহয় ঠাকুমাই দায়ী। আমারও তাই মনে হয়। মশাই, গর্ত কোথায়? এই তো, এই যে মাটি খুঁড়েছে। ঠিকই তো, টাটকা খোঁড়া, কেঁচো বেরিয়েছে সবে। গুপ্তধন নয় তো? আমিও সেটাই ভাবছিলাম। কিন্তু আমাদের পারিবারিক ইতিহাসে তো গুপ্তধনের কোনো উল্লেখ পাওয়া যায় না। আপনার বাবা জানতে পারেন কি? সেটা জিজ্ঞাসা করা যেতে পারে। এখন একবার দেখা হয়? নিশ্চয়ই, চলুন না। বাবা, সত্যজিৎ রায় সপ্তাহ উপলক্ষে 92.7 বিগ এফএম এ শুরু হচ্ছে নাটক গোসাইপুর সরগরমের শেষ অংশ। This audio exclusively released in Bengali. Download. যেটা বাগানে কে রে? শোনা তোপসে, চলো। কোথায় চললেন মিস্টার মিত্তির? বাগানে। কিছু দেখলেন? একটা লোক পাঁচিল টপকে বনের মধ্যে হাওয়া। চিনতে পারলে? শুধু পেছনটা দেখেছি। একটা ব্রাউন রঙের চাদর ছিল গায়ে। দাঁড়া, একটু ঘুরে দেখি। ফুটস্টেপ দেখছেন? শুকনো মাটিতে পায়ের ছাপের সম্ভাবনা কম, তবে দেখুন এই লজ্জাপতিটাকে দেখুন। ঠিক আছে দাদা, তার মানে কিছুক্ষণ আগে কারোর পা পড়েছিল এর উপর। ঠিক বলেছিস। তাছাড়া দু একটা আগাছাড় দুমড়েছে, পরিত্রাহী পালাতে হয়েছে লোকটাকে। সেটার জন্য বোধহয় ঠাকুমাই দায়ী। আমারও তাই মনে হয়। মশাই, গর্ত কোথায়? এই তো, এই যে মাটি খুঁড়েছে। ঠিকই তো, টাটকা খোঁড়া, কেঁচো বেরিয়েছে সবে। গুপ্তধন নয় তো? বেরিয়ে ট্রেজার? আমিও সেটাই ভাবছিলাম। কিন্তু আমাদের পারিবারিক ইতিহাসে তো গুপ্তধনের কোনো উল্লেখ পাওয়া যায় না। আপনার বাবা জানতে পারেন কি? সেটা জিজ্ঞাসা করা যেতে পারে। এখন একবার দেখা হয়? নিশ্চয়ই, চলুন না। বাবা, তুমি আবার নিয়ে এসেছো ওদের? উনি আনেননি, আমি নিজেই এসেছি। তোমার ধৃষ্টতার কারণ? আপনাকে একটা প্রশ্ন করতে চাই। করলেই যে জবাব পাবে এমন মনে করো না। তবুও করছি। আপনাদের বাগানে মূল্যবান কোনো জিনিস পোঁতা ছিল কি? দক্ষিণে পাঁচিলের কাছে জামরুল গাছের নিচে। জামরুল? কোনো গুপ্তধন বা ওই জাতীয় কিছু ছিল বলে জানেন? জানলে বলুন শ্যামলাল বাবু, কারণ সেখানে একটি গর্ত খোঁড়া হয়েছে কিছুক্ষণ আগে। যা ছিল পোঁতা সেটা কিন্তু আর সেখানে নেই। কি বলছো তুমি? এরা সকলেই দেখেছেন। উনি ঠিকই বলছেন বাবা। কে কে খুঁড়েছে এই গর্ত? সেই লোক পালিয়েছে বাবা, তাকে ধরা যায়নি। ধরা যায়নি? না বাবা। কি হলো? কি হলো বাবা? শরীর খারাপ লাগছে? ওকে ওকে খবর দাও তো। ওকে। কাকে? ওই চক্রবর্তী মশাইকে? হ্যাঁ, আমার মাথাটা। আমি ডেকে পাঠাচ্ছি বাবা, আপনি শুয়ে পড়ুন। শুয়ে পড়ুন। মিস্টার মিত্তির। হ্যাঁ বলুন। আপনি যদি দয়া করে আমার একটু উপকার করেন, গেট থেকে বেরিয়ে 3 মিনিটের পথ গেলে তারকবাবুর বাড়ি, নীল রঙের একতলা। আমি একটু বাবার কাছে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমি একটু গাড়িটা রাখছি লালমোহন বাবু। নিশ্চয়ই। কিরে, রাস্তা চিনে ফিরতে পারবি তো তোপসে? হ্যাঁ। কি হলো? ডাক্তার বসিয়ে দিয়ে এলাম। ভদ্রলোক একটু ভালো তো? অত চট করে ভালো হওয়ার ব্যারাম এটা নয় লালমোহন বাবু। কি ব্যারাম মশাই? হাতের কিছু? তবে মস্তিষ্কের। মানে মাথা খারাপ হয়ে গেছে বলছেন? হবারই কথা। হবারই কথা? হ্যাঁ লালমোহন বাবু, হবারই কথা। বুঝো, আপনি কি কেসটা সলভ করে ফেলেছেন নাকি মশাই?
এখন শুধু প্রমাণের অপেক্ষা। বলেন কি 50% বাজি বাদ? মনে তো হচ্ছে। তা কি করে সেটা সম্ভব হলো সেটা জানতে পারি কি? মানে ক্রাইমের গপ্প টপ লিখিত জানলে একটু হেল্প হতো আর কি। গর্ত। আগে গর্ত? গর্ত? বাগানের ওই গর্তই আমার চোখ খুলে দিয়েছে। তা গর্ত তো আমি প্রথম দেখলাম মশাই। আপনি দেখেছেন ঠিকই, কিন্তু দেখেও দেখেন। লালমোহন বাবু, লালমোহন বাবু, আপনার নাক ডাকছে লালমোহন বাবু, নাক ডাকছে, পাশ ফিরে শোন। কটা বাজলো ভাই? 5:30, ভোর হয়ে গেছে। পাখি ডাকছে। কি পাখি ভাই? জানি না। কি তোমার দাদার মধ্যে উঠে পড়েছেন? হাঁটতে বেরিয়েছেন বোধহয়। বায়ু সেবন বলছো? খাঁটি অক্সিজেন, নো পলিউশন। এই যে আসুন, টাটকা গরমা গরম সিঙ্গাড়া আর জিলিপি। ধন্যি আপনার এনার্জি মশাই। আচ্ছা, আপনার কি মশাই 3 ঘন্টা ঘুমলেই চলে? কাল তো অনেক রাত অব্দি জেগেছেন। মস্তিষ্ক সজাগ থাকলে চোখে ঘুম আসে কি করে বলুন? আপনি তো গর্ত বলেই খালাস। আমার তো মাথায় মশাই কিচ্ছু ঢুকছে না, সব জড়িয়ে চট পাকিয়ে গেছে। এখনই এই অবস্থা? এ তো সবে নেট প্র্যাকটিস মশাই, আসল খেল তো শুরুই হয়নি। বলেন কি? আরো আছে? না থাকলে খুবই আশ্চর্য হব। আপনি তো চিন্তায় ফেললেন মশাই। কাল সন্ধ্যেবেলায় আমার সম্বর্ধনা। এরা কি বললেন জানেন? বললেন গোসাইপুরের ইতিহাসে নাকি এর চেয়ে বড়। মিত্তির মশাই, মিত্তির মশাই, মিত্তির মশাই। কি ব্যাপার ভোলানাথ বাবু? সর্বনাশ হয়ে গেছে মিত্তির মশাই। বাড়িতে ডাকাত পড়েছে, সব একেবারে লন্ডমন্ড, সিন্ধুক খোলা। বলেন কি? হ্যাঁ, কর্তা মশাইয়ের হাত পা বেঁধে রেখেছিল। আমারও, আমি তো ওনার পাশের ঘরে শুই। সকালবেলা ছোটবাবু এসে বাঁধন খুলে দিল। আপনি শিগগির চলুন মিত্তির মশাই। শ্যামলাল বাবু, শ্যামলাল বাবু। কে? আমি প্রদোষ মিত্র। ও, কেমন আছেন এখন? যদি বাঁধলই তো মেরে ফেললেই পারত, সব আপদ চুকে যেত। যে বাঁধলো তাকে দেখতে পেয়েছিলেন? আলো থাকে বাইরে, তাতে মানুষ চেনা যায় না। আপনার সিন্ধুকের ডালাটা কিন্তু খোলা। জানি, হে আমার পাপের শাস্তি, তাও জানি। কি পাপের কথা বলছেন আপনি? যে যুগ চলে গেছে তাকে ফিরিয়ে আনতে যাওয়া পাপ মিস্টার মিত্তির। কত বড় ভুল যে করেছিলাম আমি। আমার নিজের ছেলের কথা শুনিনি। সে কতবার বলেছে আমাকে, বাবা তুমি ছেলে মানুষই করছো, তুমি ছেলে মানুষই করছো। আমি উল্টে তাকে কথা শুনিয়েছি। কি অন্যায়, কি অন্যায়। আমি আসি, নমস্কার। ভোলানাথ বাবু, জীবন বাবু কি আমাদের সঙ্গে কথা না বলেই পুলিশে খবর দিতে গেলেন নাকি? আমাকে বলেই বেরোলেন। চলুন তো একবার বাগানটা দেখি গিয়ে। আসুন লালমোহন বাবু, তবে আয়। ওই ঝোপের পেছনে দেখতে পাচ্ছ ফেরোদা? পাচ্ছি। কারো পা বলে মনে হচ্ছে না? জীবন বাবু। খুন হয়েছেন ছোট বাবু। ফেরোদা, পাশে গামছা। দেখেছি, ওটা ধরিস না। ওটা দিয়ে খুনটা করা হয়েছে। এখন বিচলিত হলে চলবে না ভোলানাথ বাবু। আপনি এক্ষুনি একে নিয়ে থানায় চলে যান তো লালমোহন বাবু। দেরি করবেন না, বেরিয়ে পড়ুন। কি করবে এবার? মহাছিলের ওদিকটায় দেখতে হবে। চলে আয়। জীবনবাবু নিশ্চয়ই ডাকাতের পেছনে ধাওয়া করেছিলেন, তাই না? খুব সম্ভবত। তার মানে 2 জন ডাকাত। একজন কাল মাটি খুনলো, আর একজন সিন্ধুক খুললো আর জীবনবাবুকে খুন করলো। ওটা ওটা কি তুললে? বোতাম। শার্টে বলে মনে হচ্ছে না? এটা আজকালের মধ্যেই। কুবরেজ মশাই এদিকে আসছেন। নমস্কার।
আরে কি ব্যাপার সকালে? আপনি এক্ষুনি যান তারকবাবু, মল্লিক বাড়িতে ডাকাত পড়েছে। হ্যাঁ, শ্যামলাল বাবুকে অনেকক্ষণ হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখেছিল। বলেন কি? এক্ষুনি যাচ্ছি। আরেকটা কথা, জীবনলাল বাবু খুন হয়েছেন। কি সর্বনাশ! এই কথাটা শ্যামলাল বাবু জানেন না, আপনি দয়া করে ওনাকে জানাবেন না। না না, কখনো না, কখনো না। সমস্ত ব্যাপারটা কিরকম উল্টে গেল, তাই না? জীবনবাবু তোমাকে ডাকলেন তার বাবার জন্য, আর শেষে উনি নিজেই কিনা খুন হয়ে গেলেন। আমার মনে হয় এই খুনটা না হলে অপরাধীকে ধরা মুশকিল হতো। আচ্ছা, কে ডাকাত সেটা বুঝতে পেরেছ? অত্যন্ত শেয়ানা লোক, আর তাকে জব্দ করা। ও ফেলু বাবু, কি হলো মশাই? আপনি কি লাশটা কোথাও সরিয়েছেন নাকি? তার মানে? সে তো উধাও। সে কি? সত্যি তো? ইনি হচ্ছেন ইন্সপেক্টর সুধাকর প্রামাণিক। গুড মর্নিং। ও নমস্কার। আপনি নিজেই একজন গোয়েন্দা বলে শুনেছি। তা খুব ভুল শোনেননি। আপনি কি সত্যি লাশটা দেখেছিলেন নাকি? আপনার কি সন্দেহ হচ্ছে? তা হবে নাই বা কেন বলুন? দেখলেন 10 মিনিট আগে, আর এর মধ্যে সেটা হাওয়া হয়ে গেল। আমি যতক্ষণ না আসি ততক্ষণ লাশটাকে গার্ড দিতে পারলেন না। ধরুন যদি খুনি ওটাকে ওই পেছনের পুকুরে ফেলে দিয়ে থাকে। ওই পাঁচিলের পেছনে একটা পুকুর আছে নাকি? তবে আর ওইটাতে না পাওয়া গেলে আরো 17খানা পুকুর আছে এই গোসাইপুরে, তার মধ্যে একটা দিঘি। আমি অত্যন্ত দুঃখিত মিস্টার প্রামাণিক, কিন্তু এত অল্প সময়ের মধ্যে এরকম একটা ঘটনা। ভদ্রলোক কি সত্যিই খুন হয়েছিলেন? তার মানে? না, বলছিলাম কি ফাঁস লেগে মরার লক্ষণগুলো আপনার জানা আছে আশা করি। তা আছে মিস্টার প্রামাণিক। আমার মনে হয় আর সময় নষ্ট না করে আপনি যদি খোঁজার জন্য লোক লাগিয়ে দেন তাহলে ভালো হয়। সে লাশ এখনো কাছাকাছির মধ্যেই আছে, তাতে সন্দেহ নেই। আর পুকুরে ফেললে তার আওয়াজ তো আমি পেতাম। 22 বছর পুলিশে কাজ করছি মশাই, কিন্তু 10 মিনিটের মধ্যে একটা ডেড বডি ভ্যানিশ করা যায় এই আমার অভিজ্ঞতাই প্রথম। নতুন নতুন অভিজ্ঞতা তো মানুষের সারা জীবনই হতে থাকে মিস্টার প্রামাণিক। যেমন ধরুন, যে জিনিসটা দিয়ে খুন করা হয়েছে সেটা আপনি দেখেছেন? কোথায় দেখব? ওই দেখুন, আপনার পাশেই পড়ে আছে। এই গামছা? এর এক কোণায় একটা পাথর বাঁধা আছে। আপনি বলতে চান এটা দিয়ে একটা লোকের গলায় ফাঁস পড়াবে, আর সে লোক কোনো স্ট্রাগল করবে না, কোন রকম বাধা দেবে না? জীবনবাবু তো রীতিমতো জোয়ান লোক ছিলেন। আপনি বোধহয় জানেন না এই জিনিস কিভাবে কাজ করে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে যদি একটা হ্যাঁচকা টান দিতাম তাহলে কিন্তু আপনার জিভ বেরিয়ে যেত। স্ট্রাগলের কোনো প্রশ্নই উঠতো না। বুঝেছি বুঝেছি মশাই, এ তো সেই ঠগিদের গামছা বলে মনে হচ্ছে। ঠগি? এক্স্যাক্টলি। এই জিনিস আজকের দিনে চলে? চালালেই চলে। বাবা, কিছু মনে করবেন না, জিনিসটা ভারী অদ্ভুত তো, তাই ডেমনস্ট্রেশনের লোভটা আমি সামলাতে পারলাম না। তা তো বটেই। যাই হোক, কোন হদিশ টদিশ? সত্যজিৎ রায় সপ্তাহ উপলক্ষে 92.7 বিগ এফএম এ শুনছেন নাটক গোসাইপুর সরগরম। এক্স্যাক্টলি। এই জিনিস আজকের দিনে চলে? চালালেই চলে। বাবা, কিছু মনে করবেন না, জিনিসটা ভারী অদ্ভুত তো, তাই ডেমনস্ট্রেশনের লোভটা আমি সামলাতে পারলাম না। তা তো বটেই। যাই হোক, কোন হদিশ টদিশ পেলে জানাবেন। নিশ্চয়ই। আপনাকেও ওই একই অনুরোধ করছি। আর একটা অনুরোধ। বলুন। শ্যামলাল বাবুকে তো আপনি জেরা করবেন। তা তো করতেই হবে। আপনি দয়া করে ওর ছেলের মৃত্যুর সংবাদটা ওকে দেবেন না। উনি অসুস্থ, এই অবস্থায় হঠাৎ করে শক পেলে কি যে হতে পারে তা তো বলা যায় না। অল রাইট, আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই বলবো না। তবে একটা কথা। কি? আপনি কি ওই খুনের ব্যাপারে তদন্ত করবেন? তা সেরকম একটা বাসনা আছে বই কি, তবে আমার তদন্তের সঙ্গে পুলিশি তদন্তের কোনো ক্ল্যাশ হবে না। আমার রাস্তা হবে একেবারে আলাদা। হ্যাঁ, শুনেছি ওই প্রাইভেট ডিটেকটিভরা সব নানা রকম অভিনব পন্থা ব্যবহার করে। দু একজনকে দেখেওছি। তাদের সঙ্গে আমাদের পন্থা মেলে না, এটা ঠিক। অবশ্যই আপনি কি পন্থার কথা বলছেন সেটা আপনি জানেন। আপনারা তদন্তের ব্যাপারে প্রেতাত্মার সাহায্য নেন কি? প্রেতাত্মা? আগে হ্যাঁ। সার্টেনলি নট। আমি কিন্তু খুব সম্ভবত নেব। এখানেই পার্থক্য।
This audio exclusively released in Bengali. Download. কে? ভোলানাথ। আপনার ওষুধ নিয়ে যাও, আর আমি খাবো না। খাবেন না? ওটার আর কোনো প্রয়োজন নেই। কিন্তু কবরেজ মশাই। জীবন কোথায়? আগে তাকে সকাল থেকে দেখছি না যে। আগে তিনি একটু কাটোয়া গেছেন। কাটোয়া? আগে হ্যাঁ। কেন? আগে বলেন কি একটু দরকার আছে। সে আজ ফিরবে তো, নাকি সেখান থেকে কলকাতা চলে যাবে? আমাকে না বলে তো সে যায় না কখনো। ডাকাত এসে আমার এমন দশা করলো, তার উপরে পুলিশের জেরা। এই সময় সে আমার পাশে নেই। উনি ফিরে আসবেন, নিশ্চয়ই আসবেন। ভোলানাথ, একটা কথা তোমায় জিজ্ঞেস করার ছিল। আগে বলুন। সত্যজিৎ রায় সপ্তাহ উপলক্ষে 92.7 বিগ এফএম শুনছেন নাটক গোসাইপুর সরগরম। তুমি কি আমায় হুমকি চিঠি দিয়েছিলে? আমার পূর্বপুরুষের অন্যায়ের প্রতিশোধ কি তুমিই নিতে চেয়েছিলে? না হুজুর, এমন অন্যায় কাজ আমি কখনো করতে পারি? আর তাছাড়া আপনার কাছ থেকে তো উপকারই পেয়েছি। তোমার মনে কোনো ক্ষোভ নেই? না হুজুর। ঠিক আছে, তুমি যেতে পারো। কি লালমোহন বাবু, মুখ অমন বেজার কেন? এই সম্বর্ধনাটা কেচে যেতে পারে এই ভাবনায়? না। কি ঠিক বলেনি তুলসী বাবু? মোক্ষম ধরেছেন। কালই তো শুক্রবার, আর আজই দেখুন না কি কেলেঙ্কারি। লালমোহন বাবুর স্পিচ কিন্তু অর্ধেক লেখা হয়ে গেছে ফেলুদা। ওই অর্ধেকই থাকবে ভাই, হাফ ফিনিশ। আর ওই নীল সুতোয় চিকনের কাজ করা ওই মখমলের পাঞ্জাবিটাও মাঠে মারা যাবে বলছেন? আচ্ছা তুলসী বাবু, আজ রাত্রির মধ্যে যদি সব বিটমাট হয়ে যায়, তাহলে সম্বর্ধনাটা কাল হতে পারবে না? তা কেন পারবে না? আপনার অপটিমিজমের বলিহারি মশাই। কেন? দুপুর গড়িয়ে গেল, এখন আকাশ মেঘাচ্ছন্ন, আর আপনি আশা করছেন দিন ফুরোতে না ফুরোতে ফর্সা হয়ে যাবে। দেখাই যাক না। ও হ্যাঁ, ভালো কথা তুলসী বাবু, সোম আর শুক্র ছাড়া কি আত্মা নামে না? কেন বলুন তো? না, আজ তো বিশুদ্ধ। আজ যদি ভট্টাচার্য মশাইকে বলি এই কাজটা করতে, তাহলে তিনি রাজি হবেন না? এটা তো ভদ্রলোকের পেশা। যা করছেন তা তার বিনা পয়সায় করছেন না, আর আপনিও নিশ্চয়ই পারিশ্রমিক দিতে আপত্তিও করবেন না। মোটেই না। আর আমার তো মনে হয় স্পেশাল কেস হিসেবে আজও হতে পারে। ভদ্রলোকের ফি কত? আপনাকে 50 করে দিতে পারবো। শুনেছি তেমন শাঁসালো মক্কেল হলে 100-200 নিয়ে থাকেন। এক্সকিউজ মি, আপনার কথাগুলো আমি ঠিক বুঝতে পারছি না ফেলবো। আপনি কি সত্যিকারও আত্মা নামাতে চাইছেন? মৃগাঙ্ক ভট্টাচার্যের মাধ্যমে। তার মানে ওই সিংহী শাক শুল্ক স্থগিত? এটা তারই একটা অঙ্গ। তা অলৌকিকের সাহায্য নেওয়াটা কি আপনাকে মানাবে মশাই? গোয়েন্দাগিরির উপায়টা গৌণ লালমোহন বাবু, ফলটাই আসল। আমি যা করতে যাচ্ছি তাতে যদি ফল না পাই, তাহলে আপনি যত ইচ্ছে ভৎসনা করবেন, তার আগে নয়। তা আপনি কার আত্মা নামাতে চাইছেন সেটা জানতে পারি কি? আলবাত, একেবারে ফ্রেশ আত্মা। আজই সকালে যিনি খুন হয়েছেন তার। জীবনবাবু? ইয়েস। আর ব্যাপারটা আজই করা চাই। দেরি করলে
নিখাত ভুল লোকের হাতে হাত কড়া পরাবেন। আরে আসুন ইন্সপেক্টর প্রামাণিক। আপনাদের বাড়ি গেছিলাম, কাজের লোক বললে আপনারা এই তল্লাটি আছেন। আপনি অনেকদিন বাঁচবেন। আপনি বাঁচতে দিলে তো। আরে চা দে রে। বলুন কি সংবাদ? ওই পুকুরে লাশ পাওয়া যায়নি। যায়নি? ইনফ্যাক্ট কোথাও পাওয়া যায়নি এখনো পর্যন্ত। এ তো মুশকিল হলো। এবার একটা কথা বলুন তো মিস্টার মিত্তির। কি? এই ভোলানাথ বাবুর চরিত্রটি সম্বন্ধে আপনার মনে কোনো সন্দেহ নেই? আপনার আছে কি? থাকাটা খুব স্বাভাবিক। সে বলছে ডাকাত তার হাত পা বেঁধে রেখেছিল, কিন্তু তার প্রমাণ কোথায়? জীবনবাবু নাকি তার বাঁধন খোলেন, বাট জীবনবাবু ইজ ডেড। বেশ, বলে যান। আমার মনে হয় কেসটা জলের মতো সোজা। ভোলানাথ ডাকাতি এবং খুন দুটোর জন্যই দায়ী। বাবু চা। হ্যাঁ রাখ। এই ডাকাত যে ঘরের লোক সে তো বোঝাই যাচ্ছে। আসল ডাকাত হলে সে সিন্দুক ভাঙতো, চাবি দিয়ে খুলতো না। ভোলানাথ টাকা নিয়ে পালাচ্ছিল পেছনের বাগান দিয়ে। খুন করার অভিপ্রায় তার ছিল না। জীবনবাবুর ঘুম ভেঙে টের পেয়ে তাকে ধাওয়া করেন, ভোলানাথ খুন করতে বাধ্য হয়। আর তার উপর যাতে সন্দেহ না পড়ে তাই আমাকে খবর দিতে আসে। ঠিক। লাশটা তাহলে কে সরালো? তার জন্য কি লোকের অভাব আছে? ওই বাড়িতে চাকর আছে, বেয়ারা আছে, দরওয়ান আছে। তারা যে সবাই বিশ্বাসী এমন বিশ্বাস করার কোনো কারণ আছে কি? সিন্ধুকের টাকা কোথায় গেল? সে টাকা খুঁজে বার করতে হবে। বাড়ি সার্চ করা হচ্ছে। লাশ পাওয়া গেলে ভোলানাথকে নিংড়লি আসল কথা সুসুল করে বেরিয়ে পড়বে। তা সন্ধ্যের দিকে আপনাকে কোথায় পাওয়া যাবে? থানাতেই পাবেন। আপনার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হতে পারে। আপনি তাহলে আমার সন্দেহটাকে বাতিল করে দিচ্ছেন? করতে বাধ্য হচ্ছি মিস্টার প্রামাণিক। কারণ? কারণ ভোলানাথ বাবু নির্দোষ। প্রমাণ? প্রমাণ যথাসময়ে পাবেন। ঠিক আছে, তাহলে আমি আসি। আসুন। নমস্কার। নমস্কার। আপনি যদি ভট্টাচ মশাইকে দিয়ে আজই কিছু করাতে চান তাহলে এই বেলা চলুন মিত্র মশাই। দুজনে একসঙ্গে গিয়ে ওকে রিকোয়েস্ট করলে জোরটা বেশি হবে। সেই ভালো। তপসে বলো। তোরা বরং আমাদের পৌঁছে দিয়ে কোথাও একটু বেরিয়ে আয় না। কি লালমোহন বাবু, কোথায় যাবেন? যাওয়ার জায়গা তো একটাই। কোথায়? ওই বাদুড়ে খালি। মারাত্মক অ্যাটমসফিয়ার ভাই। আমি কি ঠিক করেছি জানো? কি? যে উপন্যাসটার ছক কেটেছি সেটা কুয়েটে মেলায় ফেরবো ভেবেছিলুম। এখন দেখছি গোসাইপুর প্রেফারেবল। নাম দেব গোসাইপুর সরগরম। কেমন হবে? আপনার নামগুলো সবসময় দারুণ হয়। গপ্প হবে। বাদুড়ে কালির বাদুরগুলোর মধ্যে একটা হবে রক্তচোষা ভ্যাম্পায়ার। আর সেই ইচ্ছা কি হলো দেখেছ? কাল স্বপ্নের কথাটা তোমার দাদাকে বলতে বেমালুম ভুলে গেলুম। কোন স্বপ্ন? সকালে মনে ছিল না, কিন্তু যখন মনে পড়লো, বাপরে বাপ, কি স্বপ্ন কি স্বপ্ন! কি দেখলেন? কি দেখলুম আমার ঠাকুরদাদা হরিমোহন গাঙ্গুলিকে একটা সম্বর্ধনা সভা, তাতে ঠাকুরদাদা স্পিচ দিচ্ছেন। তারপর আমার গলায় মালা পরিয়ে দিয়ে বললেন, এই দেখ কেমন রোমাঞ্চকর মালা দিলাম তোকে। আর আমি দেখছি সেটা ফুলের মালা নয় তো বেশ। তাহলে কিসের মালা? সেটা ওরে বাস রে বাস, সেটা খুদে খুদে রক্তবর্ণ ররমুণ্ড দিয়ে গাঁথা। উফ, এই থমথমে পরিবেশে আপনার এই সমস্ত কথা না বললেই চলছিল না। কি করবো বলো? তোমার রক্তবর্ণ আর আত্মারাম আর সম্বর্ধনা মিলে এমন জগাখিচুড়ি হয়ে গেছে তার মধ্যে। কে একজন আসছে না? হ্যাঁ, এদিকে তো আসছে বলে মনে হচ্ছে। একে তো আগে মিট করেছি বলে। আমার কি সৌভাগ্য স্যার। একটু পায়ে ধুলো দিন স্যার। তোমাকে তো ঠিক আগে আমি স্বনামধন্য জটায়ুর একজন ভক্ত স্যার। তা বলেছ আমার লেখা কমপ্লিট ওয়ার্কস একটাও বাদ দিইনি। আপনার কাছে যাচ্ছিলাম, দেখা হয়ে গেল। তা কি করো তুমি? পড়ছো? না, পড়া ফিনিশ। অভিনয় করি স্যার।
ওটি? হ্যাঁ, মূকাভিনয়। আচ্ছা। বেনি মাধব কুন্ডু, ব্র্যাকেটে মুকু, সবাই মুকু বলে ডাকে। মুকু? বাবা, বড় ইচ্ছে ছিল স্যার আপনাকে দেখাই। মেডেল পেয়েছি স্যার 7খানা। 7খানা? দেখবেন স্যার, ফ্ল্যাট ছাদের উপর সিঁড়ি বেয়ে ওটা দেখিয়ে দেব। ঝড়ের মধ্যে স্যার মানুষের অভিব্যক্তি কিরকম হয় দেখিয়ে দেব। স্যাড থেকে 6 রকম চেঞ্জের মধ্যে দিয়ে স্যার হ্যাপিতে নিয়ে যাওয়া দেখিয়ে দেবো স্যার, সব দেখিয়ে দেবো। সে তো এখন হবে না ভাই। কেন? আমরা তো বেড়াতে বেরিয়েছি, আমরা তো আছি দিন কয়েক। ঠিক আছে, তাহলে পরেই হবে। তা আপনারা চললেন কোথায়? এই যাচ্ছি ওই বাদুড়ে কালীটা দেখে আসবো। ও তাই নাকি? বেশ, তো চলুন না, আমি দেখিয়ে দিচ্ছি। খুব দূরে কি? না না, এই তো কাছে, আসুন। চলো। আজ আমার অনেক দিনের অ্যাম্বিশন ফুলফিল হলো স্যার। বলছো? হ্যাঁ স্যার। তবে এর ভাষাটা নোট করেছো? বিষয়টাই ইয়ে পাচ্ছ না? নিশ্চয়ই। এই যে স্যার দেখছেন, 300 বছরের পুরনো টেম্পল। 300? হ্যাঁ স্যার, গোসাইপুরের ওয়ার্ল্ড ফেমাস নেদো ডাকাতের নাম শুনেছেন তো স্যার? নেদো? নেতো? ইয়ে না তো। সে কি, ওই নিয়েই তো আপনার একটা গোটা রহস্য রোমাঞ্চের বই হয়ে যাবে। তাই বুঝি? হ্যাঁ, এই যে এইখানে দেখছেন, এখানে নরবলি হতো। নরবলি? হ্যাঁ, এই বট গাছটার নিচে। হিউম্যান স্যাক্রিফাইস স্যার, হিউম্যান স্যাক্রিফাইস। এখন তো আর না স্যার, এখন তো দেখতেই তো পাচ্ছেন একেবারে জরাজীর্ণ অবস্থা। আসুন। কোথায়? সে কি স্যার, ভেতরটা দেখবেন না? ভেতর? কিন্তু টর্চ আনিয়ে দিতে ভাই, শুনেছি বাদুর টাদুর। তা সখানেক তো হবেই। রক্ত চোষা আছে। ছাড় পোকা বলছেন? না মানে, আসুন না স্যার, একটু বাদেই তো সব চড়তে বেরোবে, বরং তার আগেই আমরা। নো ভাই, আমি চাই না, বরং না দেখাটাই বাঞ্ছনীয়। এক মিনিট, ভিতরে কি এটা দেখা যাচ্ছে মনে হচ্ছে লালমোহন বাবু? কি ভাই? দাঁড়ান দেখছি, আগে দেশ লাইট আপ। বুঝতে পারছো কিছু? পাচ্ছি স্যার। কি বলো তো? আপনি এসে দেখবেন? না না, তুমি বলো, তুমি বলো। ছাই রঙের প্যান্ট, নীল রঙের শার্ট। হ্যাঁ হ্যাঁ স্যার, ব্যাক সাইডটা দেখা যাচ্ছে, মুখটা উল্টো দিকে ঘোরানো। জীবন লাশ? হ্যাঁ হ্যাঁ, জীবন লালের লাশ। পুলিশের ব্যাপার। লালমোহন বাবু চলুন। চলো। কি হলো? জীবনলালের লাশ। কোথায়? বাবা, বাদুড়ের মন্দিরে। আরে শিওর? হ্যাঁ বেরোদা, 500%। ঠিক আছে, প্রামাণিককে জানিয়ে দেবো। উনি বোধহয় আসছেন আত্মারামের ওখানে। রোমহর্ষক ব্যাপার মশাই। চট করে চাটা খেয়ে নিন, তারপর বেরিয়ে পড়বো। আরো রোমহর্ষণ আছে সামনে। আত্মা নামানো হচ্ছে? 15 মিনিটের মধ্যেই সব ব্যবস্থা করে এলাম। ধরে প্রাণ এলো। আমার মন কি বলছে জানেন? কি মশাই? বলছে যে কাল আপনার সম্বর্ধনা কেউ আটকাতে পারবে না। বলছেন? নমস্কার ভট্টাচার্য মশাই। আসুন। আমি জানতাম, সেদিন আপনাকে দেখেই উপলব্ধি হয়েছিল যে আমার কাছে আবার আপনাকে আসতে হবে। সবাই বসে পড়ুন। আপনার হাত দিয়েই তো লেখা বেরোবে আগে। হ্যাঁ, তাহলে আমি বরং আপনার পাশে বসি। হ্যাঁ বসুন। কাগজে যেমন যেমন লেখা হবে তেমন তেমন আমি পড়ে শোনাবো। আপনার আপত্তি নেই তো? না না, মোটেই না, মোটেই না। তবে আমি তোমার দাদার পাশটাতেই বসি। হ্যাঁ বসুন। আর তুমি আমার অন্য পাশে, আর তুলসীবাবু তোমার পাশে। গুড, রেডি। বেশ, এবার আপনাদের সামনে টেবিলের ওপর অঙ্গুলি প্রসারিত করে সকলে নিজের নিজের হস্তদ্বয় স্থাপন করুন। এইভাবে কি? হ্যাঁ। কি আপনার অঙ্গুলিতে স্পন্দন লক্ষ্য করছি কেন? ওটা স্টেডি হয়ে যাবে।
আশ্বিন মাসের সন্ধে তো, তাই একটু। বেশ, আপনার জিজ্ঞাসা তো একটাই নাকি? আত্মাকে 3টি প্রশ্ন করা হবে। কি কি? ডাকাতের পরিচয়, খুনির পরিচয়, আর কিভাবে খুনটা হয়। উত্তম। শুনেছ নিত্যানন্দ, প্রশ্ন তো করবে তুমি আগে। হ্যাঁ, আপনারা সকলেই পরলোকগত জীবনলালকে প্রত্যক্ষ করেছেন এবং তিনি সদ্য মৃত। এই 2 কারণে আজকের অধিবেশনে চূড়ান্ত সাফল্য আমি আশা করি। আত্মা এখনো নরলোক থেকে পরলোকে উত্তীর্ণ করবার অবকাশ পায়নি। অনেক পার্থিব বন্ধন মুক্ত করে তবে আত্মার উত্তরণ। জীবনলালের আত্মা এখনো আমাদের পরিপাশে বিদ্যমান। আমি জানি তাকে ডাকলে সে আসবে। জলে, স্থলে, অন্তরিক্ষে তার অবাধ গতি, এই কক্ষে তার অবাধ গতি। আপনারা সকলে প্রস্তুত? প্রস্তুত। এবার আমি মনোসংযোগ শুরু করব। আপনারাও সকলে একাগ্র মনে জীবনলালের চিন্তা করুন। জীবনলাল, 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 তুমি উপস্থিত, তুমি উপস্থিত। উপস্থিত? কোথায় আছো? এই ঘরে। তোমাকে 3টি প্রশ্ন করা হবে, তুমি তার জবাব দিতে পারবে? পারবো। প্রথম প্রশ্ন, সিন্দুক খুলে টাকা নিল কে? আমি। তোমাকে যে হত্যা করলো তাকে দেখেছিলে? দেখেছিলাম। কে সেই ব্যক্তি? আমার বাবা। খুনটা কিভাবে হবে? তবে বাইরে লণ্ঠনটা নিয়ে আয় তো, এখানে আলো বড্ড কম। হ্যাঁ, আমার মনে হয় এই আত্মাটি এখনো ত্রিকালজ্ঞ হয়ে উঠতে পারেনি, কারণ উত্তরে গোলমাল পাচ্ছে। গোলমাল? থ্যাঙ্কস তপসে। যেমন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে সিন্দুক খুলে টাকা নিল কে, উত্তর হচ্ছে আমি। কিন্তু সিন্ধুকে তো টাকা ছিল না মৃগাঙ্ক বাবু। টাকা ছিল না সিন্ধুকে, সেটা আমি জানি, কারণ সিন্ধুক জীবনলাল খোলেননি। খুলেছিল আপনার সন্ধ্যা শশী বন্ধু, অর্থাৎ আমি। অবশ্যই জীবনবাবু আমাকে সাহায্য করেছিলেন। তিনি রাত 3টের সময় আমাকে দরজা খুলে ঢুকতে দেন। শ্যামলাল বাবু আর ভোলানাথ বাবুকে বাঁধার ব্যাপারে তিনি আমাকে সাহায্য করেন। তিনি সিন্ধুকের চাবি বের করে আমাকে দেন। সিন্ধুকে টাকার পরিবর্তে যেটা ছিল সেটা হলো এই কাগজ। দুর্লভ মল্লিকের আত্মা তার ছেলের কিছু প্রশ্নের উত্তর এই কাগজে লিখে দিয়েছেন আপনার হাত দিয়ে। প্রশ্নগুলো অবশ্য এতে নেই, কিন্তু উত্তর থেকে সেগুলো অনুমান করা যায়। আমি উত্তরের পাশে সেগুলো লিখে দিয়েছি এবং সেইভাবেই পড়ে শোনাচ্ছি। আমার ভুল হলে সংশোধন করে দেবেন মৃগাঙ্ক বাবু। 1 নম্বর প্রশ্ন হলো, আমার শত্রু কে? উত্তর, তোমার ছেলে। 2 নম্বর, সে কি আমার মৃত্যুর কামনা করে? উত্তর, না। তবে সে কি চায়? উত্তর, টাকা। টাকা রক্ষার উপায় কি? উত্তর, সিন্ধুকে রেখো না। তবে কোথায় রাখবো? উত্তর, মাটির নিচে। কোথায় মাটির নিচে? উত্তর, বাগানে। বাগানের কোথায়? উত্তরে। উত্তরে কোথায়? জামরুল গাছের নিচে। কোন জামরুল গাছ? দেয়ালের ফাটলের ধারে। আজ জানি তিনি সিন্দুক থেকে টাকার বাক্স বার করে মাটিতে পুঁততে গিয়েছিলেন। টাকা লুকিয়ে রাখার এই প্রাচীন পন্থা শ্যামলাল বাবুর পছন্দ হবে, এটা মৃগাঙ্ক বাবু জানতেন, তাই না?
এই টাকার উপর মৃগাঙ্কবাবুর লোভ অনেক দিনের, কিন্তু বিশ্বস্ত ভোলানাথ যতদিন আছেন ততদিন সিন্ধুকের নাগাল পাওয়া অসম্ভব। প্রথমে চেষ্টা করেছিলেন ঠগির গামছা আর হুমকি চিঠি দিয়ে ভোলানাথ বাবুর উপর সন্দেহ আরোপ করে তাকে হটানোর, কিন্তু সেটা সম্ভব হয়নি। সেই সময় এক আশ্চর্য সুযোগ এসে যায়। শ্যামলাল বাবু নিজেই মৃগাঙ্ক বাবুকে ডেকে পাঠান। মৃগাঙ্ক বাবু তার আশ্চর্য বুদ্ধি বলে এক ঢিলে দুই পাখি মারেন। শ্যামলালের ছেলেকে শ্যামলালের শত্রু করে দেন আর টাকার বাক্স সিন্ধুক থেকে বার করে বাগানে পোতান। সেই বাক্স কাল সন্ধ্যাবেলা পালানোর চেষ্টা বৃথা নিত্যানন্দ বাবু, বাইরে পুলিশ। থ্যাংক ইউ মিস্টার প্রামাণিক। ডোন্ট মেনশন স্যার। বাক্সটা পেয়েছেন কি? নিশ্চয়ই, একটা ট্রাঙ্কের মধ্যে কাপড়ের নিচে রাখা ছিল। হ্যাঁ, কিন্তু খুনটা কে করলো? আমি কিন্তু কোনো খুন টুন করিনি। খুন একজনই করেছে মৃগাঙ্ক বাবু, এবং তিনিও প্রদোষ চন্দ্র মিত্র। খুন হয়েছে আপনার ভণ্ডামি, আপনার শয়তানি আর আপনার লোভ। এর কোনোটাই আর কোনোদিন মাথা তুলতে পারবে না, কারণ সকলেই জানবে যে আপনি আজ অপূর্ব ক্ষমতা বলে একটি জ্যান্ত ব্যক্তির আত্মাকে পরলোক থেকে টেনে এনেছেন আপনার এই ঘরে। আসুন জীবনবাবু। নমস্কার। নমস্কার সকলকে। রশ্মি, আপনি মিছিমিছি 3টে পুকুরে জাল ফেলালেন আমাকে দিয়ে। কি করব বলুন? জীবনবাবু মৃত এ ধারণা লোকের মনে বদ্ধমূল না হলে মৃগাঙ্ক বাবুর ভণ্ডামি হাতে নাতে ধরবো কি করে? আচ্ছা, ওই লাশ ভ্যানিশ করার ব্যাপারটা? সেটা জীবনবাবুই সবচেয়ে ভালো বলতে পারবেন। ব্যাপারটা খুবই সহজ। ফিল্ড ক্লিয়ার দেখে বাগান থেকে উঠে গিয়ে আমি আমাদের বাড়ির একটা গোপন ঘরে গিয়ে গা ঢাকা দিই। তারপর মিস্টার মিত্রের নির্দেশ অনুযায়ী আজ সন্ধ্যেবেলা মৃগাঙ্ক বাবুর বাড়ির দিকে আসছিলাম। এমন সময় দেখি মিস্টার গাঙ্গুলি আর তপসকে। বাধ্য হয়ে বাদুড়ে কালিতে দ্বিতীয়বার মোড়া সেজে পড়ে থাকতে হলো। সরি ফর দ্য ট্রাবল জীবনবাবু, কিন্তু সাপে বর হয়েছে কিনা বলুন? কি বলছেন মশাই? আমি তো বাবার সঙ্গে দেখা করে এলাম। উনি আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন ব্যবসা কেমন চলছে। শুধু তাই নয়, বললেন টেলিফোনটা যেন আবার Like, share and subscribe our YouTube channel for more audio stories.